বন্ধুরা, সিঙ্গারা বানাচ্ছি। এই যে তৈরি করা হয়ে গেছে। এর কীভাবে তৈরি করছি, এই যে এখানটায় ময়দা মেখে এই যে লুচির মতো লম্বা শেপ করেছি, মাঝখান দিয়ে কেটে নিয়েছি, নিয়ে পুরটা ভরা আমি দেখাবো। এই যে এটা হয়ে গেছে, আমি তুলে একজনকে পরিবেশন করছি। দেখ, নিয়ে চলে যাচ্ছে। এইটা হচ্ছে, আস্তে আস্তে হোক, এদিক ওদিক করে দিচ্ছি। একটু ফেটে গেছে, আচ্ছা যাই হোক। এই যে যেটাকে আমি এরকম করেছি, হাফ কেটে নিয়েছি, সেটাকে এখানে জল রেখেছি। এই যে জল দিয়ে সাইডটাকে মুড়ে নিচ্ছি। পরোটা বা লুচি বেলার জন্য যেরকম ময়দা মাখা হয়, এটা সেভাবেই ময়দাটা মেখেছি। আর এই যে সিঙ্গারার আকৃতি যেভাবে দিলাম, এটা একটু উল্টে দিই। আর এর পুরটা আমি তৈরি করে নিয়েছি এই যে বাদাম, আলু আর কপি দিয়ে। এখন তো কপি বাজারে সস্তা, এই যে কপি দিয়ে করে নিয়েছি। বাদাম, আলু আর ফুলকপি দিয়ে এই যে এইভাবে এটাকে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে হয়, আমরা তো আর দোকানে দিচ্ছি না, এটা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এইটা বানিয়েছি পুর। এই পুরটা বানিয়েছি ফুলকপি, বাদাম, কাঁচা বাদাম আর তার সাথে আলু কুচি, এতে একটু পাঁচফোড়ন আর আদা সম্বার দিয়ে এটাকে বানিয়েছি। দিয়ে একটু খেতে ইচ্ছা করলো, সবসময় তো মুখ একটু শুদ্ধি লাগে, ইচ্ছা করে, এই জন্য এই যে এটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এই আর এই যেটা দিলাম হচ্ছে, আস্তে করে দিয়ে করছি, সিমে দিয়ে, যে আস্তে আস্তে হচ্ছে। আবার এই পুরটাকে আমি মুড়বো। এই যে আটা বা ময়দা যেভাবে মাখে সেই রকম জিনিসটা করে লম্বাটে করে, এবার এটাকে এই সাইড দিয়ে জল দিয়ে দিচ্ছি, যাতে মুড়লে খুলে না যায়। অনেক সময় দেওয়ার পরেও খুলে যায়, যেমন এইটা এই যে একটু খুলে এসছে। যাই হোক, এটা তো খেতে খুবই টেস্ট হয়। আগেও একদিন বানিয়েছি, যে এইরকমভাবে মুড়ছি। এবার এর ভেতরে পুরটা দেবো। এই যে পুরটা দিয়ে দিলাম। এবার এইভাবে এটা মুড়ে দিচ্ছি। এই দেখো, সিঙ্গারার আকৃতি হয়ে গেল। এই যে এবার এটা এখানটা ছিঁড়ে দিলাম। উল্টে দিলাম। এটা তাহলে কেমন হয়েছে জানাবেন। নিজের হাতে বানিয়েছি,